ইহ জগৎ ছেড়ে বড় জগৎ কি করতে হবে, গমন করতে হবে। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো শোনো, তুমি যেখানে যাও না কেন, তুমি পিজরা বানিয়ে থাকো না কেন, তুমি জমিনের নিচে ঘর বানিয়ে থাকো না কেন, তুমি সীসার ঘর বানিয়ে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আজরাইল তোমার কাছে একদিন না একদিন পৌঁছাবে, আর তোমার প্রাণ বাকি আপনার করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবে। আল্লাহ বলেন, ইলা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন। আমি আল্লাহ যার সময় যতটা নির্ধারিত করেছি, যার বয়স যতটা আগে টাইম রেখেছি, তার ওই সময়ে মৃত্যুবরণ হবে, তার 1 সেকেন্ড আগে যাবে না, 1 সেকেন্ড পরে যাবে না। আমার আল্লাহ তাআলা বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, মওতের মালিক আমি, হায়াতের মালিক আমি তোমাদের মাঝে এই জন্য পৃথিবীর বুকে তোমাদেরকে পাঠিয়েছি, যেন তোমাদের আমি ইমতিহান নিতে পারি, কতটা তোমরা পৃথিবীর বুকে ভালো কাজ করেছো আর কতটা খারাপ কাজ করেছো। তোমাদের আজমাইশের জন্য আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, হায়াত দিয়েছি এবং মওতকে দান করেছি। যেই ব্যক্তিকে আমি হায়াত দিয়েছি, হায়াত সমাপ্ত হওয়ার পরে ওই ব্যক্তির একদিন না একদিন মওত হবে। মানুষ তো মানুষ, আজকে যদি মানুষ ভাবতো যে আমি মরবো না, মওতের হাতে কেউ রক্ষা পাবে না। কারণ আজকে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, শক্তি দিয়েছে, পয়সা দিয়েছে, তারা আল্লাহর জমিনটাকে এমন ভাবে তারা তহস নহস করে আছে, এমন ভাবে মানুষের সঙ্গে বদসলুকি করে থাকে, এমন ভাবে তারা মানুষের সঙ্গে পেশ আসে, এমন ভাবে তারা মানুষের সঙ্গে লেনদেন বজায় রেখেছে যে তারা মনে হচ্ছে মরবেই। আজকে যদি অর্থর কারণে, টাকা পয়সা থাকার কারণে আজকে যদি কেউ মওত থেকে বাঁচত, তো আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাত বাদশাকে অমূল্য রত্ন দান করেছিলেন। আজকে যদি অর্থের জন্য কোন ব্যক্তি যদি ভাবত যে আমি মরব না, তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মওত হতো না। আজকে যদি কেউ ভাবতো যে আমার অর্থ আছে, অর্থলেখা আছে, টাকা আছে, পয়সা আছে, এর জন্য আমি মরব না, আমাকে মওত থেকে রক্ষা পাবো, টাকা আমাকে বাঁচাবে, তো ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছিল, ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, সে কখনো মরত না। কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া ফেরাউন বলে, শাদ্দাদ বলে, হামান বলে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, বাখতে নজর বলে, প্রত্যেকটি ব্যক্তির এটা ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান প্রদান করেছে, তাকে একদিন না একদিন অবশ্যই মরতে হবে। আর মওতের পরে আমাদের কি হবে, এটা তো আমরা খুবই জানি, এটা আমরা ভালো করে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহর কোরআন বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়া আমার বান্দা বান্দারা, শোনো, আমি তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠাতাম না। পৃথিবীর বুকে যে আমি তোমাদেরকে সর্বপ্রথমে পাঠিয়েছি, যে প্রত্যেকটি জিন এবং ইনসানকে পাঠিয়েছি, কারণ হলো একটাই, কারণ হলো তোমরা পৃথিবীর বুকে যেন নামাজ আদায় করো, পৃথিবীর বুকে যেন রোজা রাখো। আমি যে একজোয়ার কালামে তোমাদেরকে দান করেছি, প্রত্যেকটি ইবাদতের মধ্যে তোমরা যত মগ্ন থাকো, প্রত্যেকটি ইবাদত করতে তোমরা যাতে লেগে থাকো, এই জন্য আল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? শুধুমাত্র ইবাদতের জন্য।
এই মাইক্রোফোনটা কোন কোম্পানি ইজাদ করেছে, সৃষ্টি করেছে। কোম্পানির উদ্দেশ্য হলো এইরকম একটা আমি মাইক্রোফোন তৈরি করব। এই মাইক্রোফোনে মানুষ আস্তে কথা বলবে, কিন্তু দূর থেকে মানুষ তার কথাগুলো শ্রবণ করবে, শুনবে। এই জন্য একজন আপনার মাইক্রোফোনের মালিক এই মাইক্রোফোনটা তৈরি করেছে। এই বাল্ব যে আমরা দেখতে পাচ্ছি, এই বাল্ব নিশ্চয়ই কেউ তৈরি করেছে, সৃষ্টি করেছে। তার উদ্দেশ্য একটাই যে এইরকম বাল্ব আমি তৈরি করব, যার দ্বারা মানুষ আলোকিত হবে, যার দ্বারা মানুষ উপকৃত হবে, যার দ্বারা মানুষ তারিকি থেকে আপনার নূরের দিকে আসবে, যার দ্বারা মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসবে। প্রত্যেকটি জিনিস তৈরি করার পিছনে আপনার রিজন আছে, কারণ আছে। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে, তার একটা কারণ আছে। কারণ হলো কি, আল্লাহর কোরআন যদি আপনি খুলে দেখেন, আল্লাহর কোরআন বলে দিবে, এর মানব তোমাকে আমি তৈরি করেছি, এর জিন আমি তোমাকে তৈরি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য, শুধুমাত্র বন্দেগী করার জন্য। আজকে মৌতের হাত থেকে কেউ রক্ষা পায়নি। কত কত বাদশাহ যারা মৌতের হাত থেকে রক্ষা পায়নি, আর আজকে আপনি আমি কিভাবে মৌতের হাত থেকে রক্ষা পাবো? মৌত তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। প্রত্যেক ব্যক্তির মৌত হয়েছে। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন মৌত থেকে পর্দা করতে হয়েছে। তো আপনি আমি তো কোন ক্ষেতের মূল? আল্লাহ নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শেষ যখন বিদায়ের সময় নবী আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থর মধ্যে পড়লেন, হারিয়ে মধ্যে পড়লেন। আল্লাহর নবী আপাতত জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন, যে আবু বকরকে বলে দাও, আবু বকর যেন নামাজ আদায় করে, নামাজ পড়ায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার আস্তে আস্তে অসুস্থ করা হয়ে গেল, আস্তে আস্তে যখন তিনার শরীরের মধ্যে রোগ যেন আরো আক্রান্ত করতে আরম্ভ করল, এমন অবস্থায় আল্লাহু রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু তাসলিমকে বলেন, হে আজরাইল যাও 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 যাও, আর দেরি করবে না, আমার নবীর সময় যেন ঘনিয়ে এসেছে, আমার নবীর সময় যেন শেষ হতে এসেছে। যাও যাও, আমার নবীর দরবারে চলে যাও। আমার নবীর দরবারে যাওয়ার পরে আমার নবীকে বলবে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু রাব্বুল আলামিনের দরবার থেকে আপনার কাছে এসেছি, আপনার জান খারাপ করবার, আপনার জান খারাপ বের করার জন্য, কবুল করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার আত্মা খারাপ বের করার পারমিশন দেন, আমি আজরাইল জান খারাপ বের করব। আল্লাহ বলছেন নবীর দরবারে যাবে, নবীর কাছে জান বের করার পারমিশন নেবে। আজ পর্যন্ত কেউ শুনেছেন যে কোন ব্যক্তির কাছে আজরাইল এসেছে, আসার পরে তার কাছে অনুমতি নিচ্ছে যে আমি তোমার জান কবজ করব কি করব না? তুমি যদি আমাকে অনুমতি দাও, পারমিশন দাও, তাহলে আমি জান কবজ করব, নচেত করব না। আজ পর্যন্ত কেউ কোনোদিন শুনেননি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এমন একটি দরবার ছিল যে স্বয়ং হযরত জিবরিল আমিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিনা অনুমতি, বিনা পারমিশনে আসতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর দরবারে আসলেন, দরওয়াজার মধ্যে দস্তক দিলেন। আল্লাহর নবীর পাশে যেন হযরত ফাতিমা যুহরা বসেছিলেন। যখন দরওয়াজার মধ্যে আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা বলে, কে দরওয়াজার মধ্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার পরে প্রথমে কোনো আওয়াজ ভিতর থেকে আসলো না। আবার জিবরিল আমিন আওয়াজ দিলেন, আবার কোনো আওয়াজ আসলো না। আবার যখন আওয়াজ দিলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু
আছো, কে যেন দস্তক দিতে আছো। হযরতে জিবরিল আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আমি আজরাইল এসেছি, আমি আমার নবীর সঙ্গে দেখা করব। তখন হযরতে ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, যাও যাও, আমার আব্বা এখন বিবাহ অবস্থায় আছেন, আমার আব্বা এখন আলীর অবস্থায় আছেন, তুমি এখন ফিরে চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে যেন হযরতে ফাতেমা তুজোহরাকে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো দরওয়াজার মধ্যে যিনি এসেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের জন্য দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরতে আজরাইল আলাইহিস সালাম যেন আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে আসার পরে আমার নবীকে যেন সালাম দিলেন, আমার নবীর প্রতি দরুদ পাক পাঠালেন। নবীর প্রতি সালাম দেওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করতে আছেন, হে আজরাইল, বলো 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 বলো, তুমি এই সময় আমার দরবারে কেন এসেছো? তখন হযরতে আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুমে আপনার কাছে আমি এসেছি। আপনি যদি আপনার আত্মাখানা বের করার জন্য, আপনি যদি আপনার রূহখানাকে বের করার জন্য আমাকে পারমিশন দেন, আমি আজরাইল আপনার আত্মাখানা বের করে দিব। এই কথা যখন হযরতে ফাতেমা শুনলেন, হযরতে ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওঝর নয়নে কান্না করতে আরম্ভ করে দিল। আমার আব্বা জানের কাছে আজরাইল এসেছে, আমার আব্বা জান যদি পারমিশন দিয়ে দেয়, আমার আব্বা জান যেন ইহ জগৎ ছেড়ে বড় জগৎ গমন করবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা তুজোহরাকে বলেছিলেন, হে ফাতেমা, শোনো 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 শোনো, তুমি ক্রন্দন করো না রে, তুমি কান্না করো না, কারণ আমার ইন্তেকালের 6 মাস পরে আমার বেটি ফাতেমা তোমার ইন্তেকাল হবে। শোনো, আমার ইন্তেকালের পরে তুমি আমাকে আর কোথাও যেন দেখতে পাবে না। তুমি হাসরের ময়দানে তুমি আমাকে খোঁজাখুঁজি করবে, হাসরের ময়দানে তুমি আমাকে খুঁজবে, আমি পুরুষিয়াতের মধ্যে আমি তোমার সঙ্গে মোলাকাত করব। মিজানের পাল্লা যখন তারাজুতে মাপা হবে, ওই জায়গাতে আমি তোমার সঙ্গে দেখা করব। হাউজে কাউসারে তুমি আমাকে খোঁজাখুঁজি করবে, হাউজে কাউসারে আমার উম্মতকে পার করার জন্য ওই জায়গাতে তুমি আমার সঙ্গে মোলাকাত করবে। এই বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আজরাইলের সঙ্গে কথা বলা আরম্ভ করলেন। হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার রূহখানা আমি হাফসে আনসারী থেকে বের করে নিয়ে চলে যাব। আমার নবী বলেছিলেন, হে আজরাইল, শোনো রে, আমি তোমাকে কতক্ষণ পর্যন্ত আমার জানখানা, আমার প্রাণখানা বের করার জন্য পারমিশন দেব না, আমার আত্মাখানা বের করার জন্য অনুমতি দেব না। আজরাইল বলো, আমার গুনাহগার উম্মতীদের যখন তুমি জানখানাকে কবজ করো, আত্মাখানাকে কবজ করো, তাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে কতটা কষ্ট হয়, ওই কষ্টখানা তুমি আমাকে বলে দাও, আমি তোমাকে পারমিশন দিয়ে দিব। হযরতে আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বল, আপনার কোন যখন গুনাহগার উম্মতের প্রাণ কাটাকামি বের করার জন্য আল্লাহর জমিনে চলে যায়, এই প্রাণখানা যখন আমি পার করি, এমন ভাবে তার কষ্ট হয়, এমন ভাবে তাকে তাকলিফ দেওয়া হয়, যেন তরবার 70 খানা তরবারের ঝাটকা পুরো শরীরের মধ্যে যদি দেওয়া হয়, 70 খানা তরবারের বার যদি পুরো আপনার দেহের মধ্যে করা হয়, যতটা শরীরের মধ্যে আঘাত পায়, এতটা আঘাত একজন ব্যক্তি, গুনাহগার ব্যক্তির আপনার জান বের করার সময় দেওয়া হয়। আমার নবী বলেছিলেন, আজরাইল শোনো রে, কাল কিয়ামতের সুবহ পর্যন্ত যত আমার গুনাহগার উম্মতের জমি প্রাণখানা পার করবে, জানখানা পার করবে, যত তাদেরকে কষ্ট হবে, সমস্ত কষ্ট তুমি আজকে আমার দেহের উপরে দিয়ে দাও। এই পারমিশন যদি আমাকে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি তুমি এই অর্ডার খানা নিয়ে আসতে পারো, তবে আমি নবী তোমাকে জানখানা বের করার পারমিশন দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমার নবীকে বলে দাও, যখন তার উম্মত গুনাহগার উম্মতের যখন জানখানা বের করব, এমন ভাবে জানখানা বের করে দেব যেন ছোট বাচ্চা যখন মায়ের কোলে যখন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না সন্তান
সমস্ত কষ্ট সমস্ত তাকলীফ তুমি আমার দেহর উপরে দিয়ে দাও, কারণ যত তুমি কষ্ট বলতে আছো তাকলীফ বলতে আছো এতটা কষ্ট এতটা তাকলীফ আমার গুনাহগার উম্মতি সহ্য করতে পারবে না। তিনি নবী যিনি যখন মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আগমন করলেন সর্বপ্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশানি জমিনের মধ্যে ছিল, সাজদার মধ্যে পড়েছিলেন এবং বলেছিলেন রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি হবে। হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার গুনাহগার আপনি আমি যে গুনাহ করতে আছি এই গুনাহগার উম্মতের কারণে নবী দোজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন এবং আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। হাসরের ময়দান তো বহু দূর, আল্লাহর নবী এখন পর্যন্ত যে তিনি তিনার রওজায়ে আনোয়ারের মধ্যে আছে ওই রওজায়ে আনোয়ারে আপনার শুয়ে শুয়ে আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর দরবারে বলতে আছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের হাসরের ময়দানে কি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কোরআনের আয়াতখানা অবতীর্ণ হয়েছিল ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেক গুনাহগার ব্যক্তিদেরকে যেন পুরসিরাতের রাস্তা পেরিয়ে যেতে হবে। প্রত্যেক গুনাহগার উম্মতিদেরকে পুরসিরাতের রাস্তা অতিক্রম করার পরে পুরসিরাতের রাস্তা পেরিয়ে যাওয়ার পরে তাদেরকে আপনার জান্নাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার উপরে এই আয়াতখানা অবতীর্ণ করা হলো আল্লাহ নবী বুঝতে পারলেন পুরসিরাতের রাস্তা কেবল একটা রাস্তা হবে, পুরসিরাতের রাস্তা কেবল একটি রাস্তা হবে, এই রাস্তা চুলের চাইতেও পাতলা হবে এবং তলোয়ারের চাইতেও ধার হবে। এই রাস্তা অতিক্রম করতে হবে 500 বছরের রাস্তা, ওই রাস্তা অতিক্রম করে আমার গুনাহগার উম্মতি কিভাবে জান্নাতে যাবে। নবী আমার গম্ভীর হয়ে পড়লেন, নবী আমার অন্তরের মধ্যে ভেঙে পড়লেন, অন্তরখানা যেন ফেটে যায়, দিলখানা যেন ফেটে যায়, চোখ দিয়ে অশ্রু ঝরতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে মদিনা শহরে আর তিনি ছিলেন না। মদিনা থেকে দূর একখানা পাহাড় ছিল, যে পাহাড়ের নাম হলো জাবালে তালা। এই জাবালে তালা পাহাড়ের একখানা গুহা ছিল, ওই গুহার মধ্যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে না বলে যেন ওই গুহার মধ্যে চলে গেলেন। ওই গুহার মধ্যে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করার জন্য জানলে আয়েশ করার জন্য জানলে নবী আমার জাবালে তালার নিচে গুহাতে বসে বসে নবী আমার সাজদারত হয়ে গেলেন। এই পেশানিখানা যেন জমিনের মধ্যে রাখলেন, জমিনের মধ্যে রাখার পরে আল্লাহর দরবারে দোয়া করতে আছে রব্বুল আলামিন ওই 500 বছরের রাস্তা, এই রাস্তা তলোয়ারের চাইতেও দার হবে, এই রাস্তা চুলের চাইতেও পাতলা ও ভারী হবে, ওই রাস্তা আমার গুনাহগার উম্মতি কিভাবে পার হতে পারবে। রব্বুল আলামিন তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে পুরসিরাতের রাস্তা পার করিয়ে নিও। এই বলে নবী আমার সাজদারত যেন অন্তর করবে আছে। সাহাবীকে বলেননি যে আমি জাবালে তালার মধ্যে চলে যাচ্ছি। ওই সাহাবায়ে কেরাম আমার নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, বেরাদার কোন সাহাবায়ে কেরাম এক সেকেন্ড যদি আমার নবীকে না দেখতে পেতেন পেরেশান হয়ে যেতেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, সাহাবায়ে কেরামদের চোখের উঝাল যদি হয়ে যেতেন, সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া ছেড়ে যেতেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একদিন পেরিয়ে যায় কোথাও যেন নবীকে দেখা যায় না, 2 দিন পেরিয়ে যায় কোথাও যেন দেখা যায় না, 3 দিন পেরিয়ে যায় কোথাও যেন দেখা যায় না। মদিনার গলিতে গলিতে আসারে পাসারে বাড়িতে বাড়িতে নবীকে যেন সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি করতে আছে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতে আছে নবী তো আমাদেরকে না বলে কোথাও চলে যান না, কিন্তু আমার নবী আজকে গেলেন তো গেলেন কোথায়। আল্লাহর নবীর সাহাবারা যেন পান করা ছেড়ে দিয়েছে, আমার নবীর সাহাবারা যেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। 3 দিন ধরে সাহাবায়ে কেরাম অনাহারে আছে, প্রত্যেকটি সাহাবায়ে কেরাম নবীকে যেন খোঁজাখুঁজি করতে আছে। নবীকে তো মদিনা
শহরে কোথাও দেখা যায় না। আমার নবী গেলেন তো গেলেন কোথায়? সাইয়েদনা হযরত আবু হুরায়রা আমার নবীকে না দেখতে পেয়ে যেন পাগল হয়ে গিয়েছেন। নবীকে খোঁজাখুঁজি করতে আছেন। যত রাস্তার মধ্যে চারওয়াহারা ছিল, যারা বকরি চড়াতো, ছাগল চড়াতো, সকল ব্যক্তিদেরকে নবীর জন্য জিজ্ঞাসা করতেন, তোমরা কি আমার নবীকে দেখেছো? তোমরা কি আমার নবীকে দেখেছো? তোমরা কি এই রাস্তা দিয়ে নবীকে যেতে দেখেছো? প্রত্যেকটি চারওয়াহা বলতো, না 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 না, আমরা তো নবীকে দেখিনি। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গিয়েছিলেন। হযরত উমর পাগলের মতো হয়ে গিয়েছিলেন। হযরত ওসমান পাগলের মতো হয়ে গিয়েছিলেন। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাউল কারীম যেন আমার নবীকে না দেখতে পেয়ে খাওয়া দাওয়া পান করা সমস্ত জিনিস ছেড়ে দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা ওই রাস্তাতে জিজ্ঞাসা করতে করতে একজন বকরি চালানেওয়ালাকে জিজ্ঞাসা করে, এই চারওয়াহা ভাই, বড় 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 আমার নবীকে কি তুমি দেখেছো? ওই চারওয়াহা বলে, না না, আমি নবীকে তো এই রাস্তা দিয়ে যেতে দেখিনি, নবীকে তো দেখিনি। তবে হ্যাঁ, যতদিন থেকে আমি এই জায়গাতে বকরি চালাতে আছি, ছাগল চালাতে আছি, ততদিন থেকে যেন এই গুহা থেকে একটা আওয়াজ ভেসে আসছে, কান্নার আওয়াজ ভেসে আসছে। আর যখন থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে, আমার বকরি বলে যেন ঘাস খায় না, আমার বকরি বলে যেন আকাশ থেকে মুখ করে আছে। এমন দর্দ ভরা কান্না আর কেউ করতে পারে না নবী ছাড়া। দেখা যাক সেই জায়গাতে হয়তো নবী হতে পারে। সাইয়েদনা হযরত আবু হুরায়রা গুটি গুটি পায়ে যেন সাইয়েদনা হযরত আবু হুরায়রা আস্তে আস্তে যেন ওই গুহার দিকে চলে গেলেন। ওই গুহার দিকে যাওয়ার পরে দেখতে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে সাজদারত অবস্থায় যেন আল্লাহর দরবারে দোয়া করতে আছেন, খোদা আমার গুনাহগার উম্মত উম্মতীদের কি হবে? হযরত সালমান ফারসি আছেন, হযরত আবু হুরায়রা আছেন। ইতিমধ্যে মদিনা শহরে যেন খবর দেওয়া হলো, নবীকে যে 3 দিন ধরে দেখা যায় না, আমরা নবীর খোঁজ পেয়েছি, আমরা নবীর ঠিকানা পেয়েছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আছেন কোথায়? বলে আল্লাহর নবী জাবালে তালার মধ্যে সাজদারত অবস্থায় আছেন। আমার নবীকে কাকুতি মিনতি করতে আছি, কিন্তু আমার নবী যেন সাজদা থেকে মাথা উঠায় না। হযরত সালমান ফারসি বলেন, এ আবু হুরায়রা, এ হযরত উমর ফারুক সাল্লাল্লাহু, আমার নবী যখন কোন পেরেশানির মধ্যে পড়তেন, কোন তাকলীফের মধ্যে পড়তেন, তখন সঙ্গে সঙ্গে ফাতেমার বাড়িতে চলে যেতেন। হযরত ইমাম হাসান হুসাইনকে দেখতেন, তিনার মন খারাপ হয়ে যেত, কষ্ট খারাপ হয়ে যেত, তাকলীফ খারাপ হয়ে যেত। চলো আমার নবী আমাদের কথাতে সাজদা থেকে মাথা তুলবেন না, চলো আমরা ফাতেমাকে খবর দিই, হাসান হুসাইনকে খবর দিই, হযরত আলীকে খবর দিই, তিনারা যদি এই জায়গাতে চলে আসেন, তিনাদের কথা কখনো আমার নবী ফেলে দেবে অমান্য করেননি। মদিনা শহরে হযরত ফাতেমাতুজ জোহরাকে খবর দেওয়া হলো। হযরত ফাতেমাতুজ জোহরা যেন 3 দিন ধরে অনাহারে আছেন, হাসান হুসাইন যেন কিছু পান করেননি, নানার জন্য যেন বেতাব হয়ে আছেন দেখার জন্য। হযরত ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে জাবালে তালার মধ্যে যেন আসলো। জাবালে তালার মধ্যে আসার পরে আল্লাহর নবীকে দেখতে পেলেন। আল্লাহর নবী যেন সাজদারত অবস্থায় আল্লাহর দরবারে কান্না করতে আছেন, কান্না করতে আছেন। হযরত ফাতেমাতুজ জোহরার সন্তান সাইয়েদনা হযরত ইমাম হাসান হুসাইন আমার নবীকে বলতে আছেন, আজকে আপনাকে 3 দিন ধরে মদিনা শহরে দেখতে পাইনি, আজকে আমরা আপনাকে 1 সেকেন্ড ছাড়া থাকতে পারতাম না, 1 লম্বা ছাড়া থাকতে পারতাম না, 1 মিনিট ছাড়া থাকতে পারতাম না। আপনি আমাদেরকে না বলে জানো জাবালে তালার মধ্যে 3 দিন ধরে অনাহারে আপনি সাজদারত অবস্থায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসান হুসাইন বলতে আছি, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নেন।
এবং মদিনা শহরের দিকে আপনি চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বারবার জানো হযরত হাসান হুসাইন বলতে আছেন, কাকুতি মিনতি করতে আছেন, নবী কিন্তু কথা শুনতেছেন না। হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশেষে বলতে আছেন, নবী গো, হে আমার আব্বা জান, আপনার ঘরে যাবেন না, নয়নের মণি আমি ফাতিমা বলতে আছি, আপনি চলুন চলুন, সাজদা থেকে মাথা খানা তুলে নেন আর মদিনার দিকে আমরা রওনা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে 3 দিন দেখে না দেখতে পেয়ে আমি ফাতিমা যেন বেতাব হয়ে গিয়েছি, আমার অন্তর যেন পাশ পাশ হয়ে গিয়েছে, রেজা রেজা হয়ে গিয়েছে, বিখরে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর সাজদারত অবস্থায় ক্রন্দন করিয়েন না, চলুন চলুন আমরা বাড়ি ফিরে যাই। হযরত ফাতিমা বারবার যেন নবীকে বলতে আছেন, কিন্তু আমার নবী যেন কথা শুনতেছেন না। আমার নবী শুধু একটি তাসবিহ বলতে আছেন, আমার গুনাহগার উম্মতের কি হবে, পুলিশরাত কিভাবে পার হবে, এই পুলিশরাতের রাস্তা হবে 500 বছরের রাস্তা, এই পুলিশরাতের রাস্তা এত পাতলা চুলের চাইতেও পাতলা এবং এত ধার যেন তরবারের চাইতেও ধার। ওই গুনাহগার উম্মত পুলিশরাতের রাস্তা আল্লাহ কি হবে। এই বলে নবী তো জাহান কান্না করতে আছেন, ফাতেমা কাকুতি মিনতি করেছেন, হাসান হুসাইন বোঝাতে আছে, হযরত আলী এবং তাসার শ্বশুর মহাশয়কে হাত জোড় করে বলতে আছেন, আবু বকর বলতে আছেন, উসমান বলতে আছেন, উমর বলতে আছেন, আবু হুরায়রা, সালমান ফারসি, সকল সাহাবায়ে কেরাম নবীকে কাকুতি মিনতি করতে আছেন, কিন্তু নবী কাউরি কথা শুনতেছেন না। এমন অবস্থায় হযরত ফাতিমা বলেছিলেন, আব্বা গো, আমি ফাতিমা, আপনি যদি আমার কথা শুনে ওই সাজদা থেকে মাথা না তোলেন, আমি আপনার সঙ্গে আপনার পাশে এই জামালে বুহাতে আমি আপনার সঙ্গে সাজদারত অবস্থা হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমি ফাতিমা মাথা তুলব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত না কায়েম করে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত না কায়েম করে দিবে। এই কথা যখন আমার নবী আকায়ে কাওনাহ সরওয়ারে কাওনাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মাথা তুলে নিলেন এবং মদিনার দিকে রওনা হয়ে গেলেন। রাদানে মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে, এই ধর্মকে, এই কোরআনকে, এই হাদিসকে পৌঁছে দেওয়ার জন্য তায়েফবাসীর কাছে কতই না ঢের খেয়েছে, কতই না মার খেয়েছে, এরা দেহ থেকে রক্তায় রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা, আমার নবীকে তায়েফবাসীরা ঢাল ছুঁড়তে আছে, ইট ছুঁড়তে আছে, এরা দেহ থেকে আপনার রক্ত বইতে আছে, যাও পাহাড়ের ফেরেশতাকে নিয়ে যাও এবং তায়েফবাসীদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর নবীর কাছে যখন ফেরেশতা এসেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, এ আল্লাহর ফেরেশতা শোনো, আজকে তারা আমাকে বুঝতে পারেনি, আজকে তারা আমাকে চিনতে পারেনি, আজকে তারা আমাকে বুঝতে পারেনি, যার কারণে হয়তো আজকে আমাকে তারা মারতে আছে, কিন্তু একদিন তারা বুঝতে পারবে এবং বুঝতে পারার পরে তারা আমার কালিমা পড়ে মুসলমান হবে। যে নবী, যে হাবিব, যে আল্লাহর পয়গম্বর আমাদের কাছে কোরআন এবং হাদিসকে পৌঁছে দেওয়ার জন্য কতই না কষ্ট করেছেন। একবার দরুদ পড়ি, তারপরে কিছুক্ষণ বক্তব্য হবে, তারপরে শেষ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ দো জাহানের বাদশা সে যে
তবে জান্নাতি হওয়ার জন্য, জান্নাতের নাজারা করার জন্য, জান্নাতে দাখিল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক অনুগ্রহ করেছেন। যেরকম ওয়ালিদাইনের খিদমত করা, যেরকম নামাজ আদায় করা, রোজা রাখা, হজের সমর্থতাকে হজ করা, দান খায়রাত করা, আমালে খায়র করা, এতিম মিসকিনের সঙ্গে সৎ ব্যবহার করা। আর আমি কিছুক্ষণ বক্তব্য আপনাদের সামনে রাখবো নামাজের ব্যাপারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আহাম্মদ ইবাদত নামাজ, এই নামাজ মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই নামাজ